হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উইথ অ্যানাদার ভিডিও। তোমাদের সাথে আগেও আমি মিরর মোজাইক আর্ট শেয়ার করেছিলাম, তো আজকে ভাবলাম আজকেও একটা মিরর মোজাইক আর্ট শেয়ার করি। আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আমি ফেস করেছি, যেগুলো আমি নতুন আবিষ্কার করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো অবশ্যই তোমরা ভিডিওটা মিস করো না, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, অনেক অনেক ইনফরমেশন তোমরা পেতে চলেছো। তো আমি যে মিরর মোজাইক আর্ট করব তার জন্য আমি এখানে একটা কার্ডবোর্ড নিয়ে নিলাম। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি এখনও অবধি কোনো এমডিএফ বোর্ড কিনিনি। আমি আমার ওয়েস্টেড যে কার্ডবোর্ডগুলো থাকে সেগুলো দিয়েই আমি আমার কাজ চালাই। তো এখানে আমি মাপ করে নিলাম যেটা মিডিল পোর্শন কিভাবে হয় করব, মিডিলে। তো সেটা মাপ করার জন্য কাঁটা দিয়ে আমি দুটো সাইডে মাপ করে নিয়ে মিডিল পোর্শে কাঁটা বসিয়ে আমি একটা শেপ দিয়ে দিচ্ছি। তো এরপর আমি শেপটা দেওয়া হয়ে গেছে, এরপর আমি চাকু দিয়ে পুরো শেপটাকে তৈরি করে ফেললাম, কেটে নিলাম। তো যাই হোক, আমার এটা একটা বেস রেডি হয়ে গেল। এরপর আমার মিরর মোজাইক আর্ট করার জন্য আমার অবশ্যই তো মিরর প্রয়োজন। মিরর ছাড়া কি মিরর মোজাইক আর্ট হয়? আর এইগুলো তুমি যদি মিরর মোজাইক আর্ট করে তুমি তোমার বাড়িতে ডেকোরেট করে রাখো তো অসম্ভব সুন্দরই না লাগে। আর তুমি যদি নানা রকম ডিজাইনে নানা রকম করে তুমি একটা কেন তুমি 10টা বানাতে পারো, সেটাও দারুণ লুক ক্রিয়েট করে আর তোমার দেওয়ালকে একদম নতুনত্ব রূপ দেয়, তাই নয় কি? আমার তো মনে হয় তোমাদের কেমন লাগে সেটাও তোমরা জানাতে পারো। তো এখানে আমি মিরর মোজাইক আর্ট করার জন্য মিররগুলি দিয়ে প্রত্যেকটা নানা রকম ডিজাইন করে দিচ্ছি। আর দেখো, এখানে একটু অন্য ধরনের ডিজাইনটা করলাম। আগে যেটা করেছিলাম সেটা একটু অন্য ধরনের, এটাও একটা অন্য ধরনের ডিজাইন করছি। এটা বেশ ফুল ফুল গেটআপের ডিজাইনটা করে দিচ্ছি। লাগিয়ে দেখো ডিজাইনটা করা হয়ে গেছে, লাগছে না খুব সুন্দর ডিজাইনটা? যাই হোক, এটা করা হয়ে যাওয়ার পর আমি যেটা আর কি আমাদের প্রয়োজন মিরর মোজাইক আর্ট করার জন্য যে পেস্টটা আমি এখানে দিচ্ছি, তো সেটা এখানে আমার রেডি করাই ছিল। সেই জন্য তোমাদেরকে আমি রেডিটা আর এখানে ভিডিওতে দেখালাম না, কেননা এখানে আগে যখন আমি তোমাদের একটা ফ্লাওয়ার ভাস শেয়ার করেছিলাম ভিডিও, তো সেখানে আমার এই পেস্টটাই রেডি করেছিলাম। তো সেখানে পেস্টটা একটু বেশি হয়ে গেছিলো, তো সেটা আমি কি করব, সেটা মাথায় আইডিয়া এলো, চলো এটাকে আমি মিরর মোজাইক আর্ট করেই তোমাদের দেখিয়ে দিই। তো তোমাদের যখন এরকম যদি হয় যে কোনো কিছু তৈরি করার সময় যদি এরকমভাবে পেস্ট থেকে যায়, তো সেটাকেও তোমরা এরকমভাবে আমার মতোই কাজে লাগাতে পারো মিরর মোজাইক আর্ট করে। তো সেটাই আমি ভাবলাম, চলো এটা তো আমার বানানো হয়ে গেছে পেস্টটা, এটা তো আমার নষ্ট হবে, তো নষ্ট করে কী লাভ, এটা দিয়ে আমি নতুন একটা কিছু বানিয়ে ফেলি, সেটাই আমি করলাম। তো এরকমভাবে পেস্ট বাড়তে থাকলে তোমরা এরকমভাবেই কাজে লাগাতে পারো। তো এখানে আমার দেখো পেস্টটা একটু লাল রঙের ছিল, হলুদ রঙের ছিল, আর একটা নীল কালারের ছিল। তো সেটা দিয়ে আমি পেস্টটাকে এবার আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আর একটা বলার বিষয়, অনেক সময় কি হয় যে এই মিরর মোজাইক আর্ট করার সময় যে এটা আমি পেস্টটা দিই তারপর কি হয়, শুকানোর পর দললে যে মিররগুলোকে ভিজিবল করার সময় দললে খুব কষ্ট করেই তুলতে হয়। তো সেটা যাতে কষ্ট না করতে হয় সেটার জন্যই আমার এই ট্রিক্সটা। তো কি করছি, এখানে দেখো পেস্টটা দেওয়ার পর আমি যে পোর্শনটা আর কি মিরর দেওয়া আছে সেই পোর্শনটা আমি হাত দিয়ে সেই পোর্শনটাকে একটু আরও পাতলা করে দিলাম, যাতে মিররটা এমনিতেই এখনই দেখা যায়, পেস্টটা দিয়ে যাতে ঢাকা না থাকে। তো সেটা করার জন্যই আমি দেখো পেস্টটাকে আমি মিররের উপর যে পেস্টটা ছিল সেটা আমি এই এই কাঁচা থাকতেই আর কি আমি এটাকে সরিয়ে দিলাম, যাতে শুকালে এটা আরও চিটিয়ে লেগে যাবে, সেটাকে আমাকে জল দিয়ে হোক কাপড় দিয়ে হোক দলে তুলতে হবে। তুলতে তো হবে, কিন্তু যেটা দেখো এখানে যদি আমি এখানেই কাপড় দিয়ে হালকাভাবে তুলে দিই তো সেটাই আমার কাজ আসান হয়ে যাবে। তো সেই কাজ আসানের জন্যই আমার এই ট্রিক্সটা।
তো দেখো আমি পুরো 2 দিনের জন্য রেখে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে। আর এরপর আমি যেটা করব, মানে যেটা আমাদের করি আর কি, যে জল দিয়ে হোক পাতলা কাপড় দিয়ে সেটাকে মিররগুলোকে ভিজিবল করি। তো আমি অলরেডি দেখো মানে হাফ পোর্শন তো আমি ভিজিবল করেই রেখেছি, আর যে হাফ পোর্শন আছে সেটা জল দিয়ে মানে তোলাই যাবে। তো এটাকে আমার মানে যদি আমি পুরোটাই আমি ঢাকা থাকতো মানে পেস্টটা দিয়ে, তাহলে আমার তুলতে কষ্ট হতো। কিন্তু যেহেতু আমি হাফ করে রেখে দিয়েছি, তো সেই জন্য আমার তুলতে আর কষ্ট হবে না। তো এটাই হচ্ছে মিরর মোজাইক আর্ট। এই ট্রিক্সটা শেয়ার করবই তোমাদের, এটাই বলেছিলাম। তো এরপর আমি আস্তে আস্তে মিররগুলিকে আরও সুন্দর করে দেবো, ভিজিবল আরও চকচকে করবে, সেটার জন্যই আমি জল দিয়ে পরিষ্কার করব। তো আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে, আর এরকম ধরনের আইডিয়া পেতে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর বেল আইকনে গিয়ে অল করে রাখতে ভুলবে না, যাতে আমি ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে তৎক্ষণাৎ নোটিফিকেশান পৌঁছে যায়। তো চলো এর ফাইনাল লুক দেখে নাও, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করতে ভুলবে না, তোমাদের বন্ধুদের সাথে শেয়ারও অবশ্যই করবে। তো চলো আজকের মতো টাটা, নেক্সট আসবো নতুন কোনো আইডিয়া নিয়ে, নতুন কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য।